ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং। তো ফ্রেন্ডস, আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপির সাথে। আজকের রেসিপি হচ্ছে ফুলকপি দিয়ে মাছের মাথার রেসিপি। তো আজকে আমি রুই মাছের মাথা দিয়ে ফুলকপি একটা রেসিপি করব। তাহলে চলুন শুরু করা যাক। তো এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি। তো মাছের মাথাটার আমি মাছ বরাবর কেটে ধুয়ে নেব। তো মাথাটাকে আমি মাছ বরাবর কেটে ধুয়ে নিয়েছি। তো এবার রুই মাছের মাথাটাকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। আর এদিকে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি কেটে ভালো করে ধুয়ে তারপরে নুন জলে ভিজিয়ে রেখেছি। এবার এটাকে সেদ্ধ করে নেব। তো গ্যাস অন করে আমি এটা বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো সামান্য আমি নুন দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধটা করে নিচ্ছি। আর এই রেসিপি করতে যা যা নিয়েছি সেগুলো একবার দেখে নিই। তো এখানে আছে চার মগজ। তো পরিমাণ মতো চার মগজ আমি এখানে ভিজিয়ে রেখেছি। আর এখানে আছে পোস্তটাকেও আমি ভিজিয়ে রেখেছি। তো চার মগজ আর পোস্তটাকে আমি একসাথে মিক্সির মধ্যে পেস্ট করে নেব। আর এখানে আছে পেঁয়াজ। আমি এখানে একটা গ্রেটার দিয়ে পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি। এখানে আছে আদা। আমি এক টুকরো আদা কুচি করে কেটে নিয়েছি। আছে রসুন, বেশ কয়েক কোয়া রসুন নিয়েছি। আর আছে কাঁচা লঙ্কা। আর এখানে আছে ধনেপাতা কুচি রান্নার পর আমি উপর থেকে দিয়ে দেব। আর এখানে নিয়েছি আমি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা। আর এদিকে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে গ্যাস থেকে নামিয়ে আমি জলটা ছাড়িয়ে নেব। আর এখানে চার মগজ আর পোস্তটাকেও আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দেব। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। এবার তেলটা ভালো করে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে। এবার মাছের মাথাগুলোকে ভেজে নেব। তো গ্যাসটাকে আমি মিডিয়াম আঁচে রেখে মাথাগুলোকে ভেজে নিচ্ছি। তো এক সাইডটা ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দুই সাইডটাকে লাল লাল করে আমি ভেজে নেব। তো দুই সাইডটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো বাকি যে মাথার অংশটা রয়েছে মাছের, সেটাকেও এবার ভেজে নেব। একইভাবে দুই পিঠটা লাল লাল করে ভেজে তারপরে তুলে নেব। তো এক সাইড হয়ে গেছে, উল্টে দিচ্ছি। তো মাছের মাথার দুই সাইডটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে সেদ্ধ করা ফুলকপি টুকরোগুলোকে ভেজে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে এবার সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে তারপরে ফুলকপিগুলো তুলে নেব। তো আমি শুধু ফুলকপি দিয়েই এই রান্নাটা করছি। আপনারা ফুলকপির সাথে চাইলে আলু দিয়েও এই রেসিপিটা করতে পারবেন। তো ফুলকপিগুলোকে ভেজে তুলে নিলাম। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা। তো তেজপাতা আর গোটা গরম মশলাটা একটু ভাজা হওয়ার পর দিয়ে দেব গোটা জিরে। তো এই অবস্থায় এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো এবার সব কিছুকে ভেজে নেব।
তো গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এই রান্নাটা এবার করব। এবারে দিয়ে দেব সেই গ্রেট করা পেঁয়াজ, রসুন আর আদা কুচিটা, আর কাঁচা লঙ্কাটা আমি পরে দেব। তো গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব রসুনগুলো আপনারা চাইলে গ্রেট করে দিতে পারেন বা থেতো করেও দিতে পারেন। আমি গোটা রসুনই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা কুচি। ব্যাস, এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে সামান্য আমি নুন দিয়ে দেব, এতে করে রসুন আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এবার ভালো করে সব কিছুকেই ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ, রসুন আর আদার কাঁচার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো সব কিছু ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আর এবারে দিয়ে দেব যে চার মগজ আর পোস্তটা পেস্ট করেছিলাম সেটা। এবার সেই বাটিটা ধুয়ে একটু জল আমি দিয়ে দিচ্ছি। তো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার সব কিছুকে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো অল্প নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। তো নুনটা দিয়ে আমি ভালো করে সব কিছুকে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই অবস্থায় আমি গ্যাসের আঁচটা একদম লোতে রেখেছি। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আর খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। তো জলটা এখানে আপনারা যতটা গ্রেভি পছন্দ করেন ততটাই অ্যাড করে নেবেন। আর এই রান্নায় খুব একটা বেশি গ্রেভি থাকলে রান্নাটা খেতে ততটা টেস্ট হয় না, তাই গ্রেভিটা একটু কম দেওয়ারই চেষ্টা করবেন। তো গ্রেভিটা প্রায় ফুটে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো। এবার এইভাবে আমি 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। দু 3 মিনিট পর ফিরে আসলাম, আর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর দেখুন ঝোলটা মোটামুটি হয়ে এসেছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো আমি পরে দিয়েছি, কারণ ফুলকপিগুলো হাফ বয়েল ছিল আগে, এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম হাফ, তাই এটাকে পরে দিলাম। আর এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব চিনি, আর সামান্য ঘি আমি দিয়ে দিচ্ছি। আর ঘিটা যারা খেতে পছন্দ করেন না তারা ঘিটা না দিলেও চলবে। তো এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো ঘি আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তো এইভাবে আমি আরও 1 মিনিটের মতন রান্নাটা করে নিয়েছি, আর আমার রান্নাটা হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ব্যাস হয়ে গেল আজকে মাছের মাথা দিয়ে ফুলকপির এই রেসিপিটা, বা ফুলকপি দিয়ে মাছের মাথার রেসিপি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এটা খেতে কিন্তু খুবই টেস্টি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন,
যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর ফুলকপি দিয়ে মাছের মাথার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।